রাম খটাখট ঘেচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ। আচ্ছা, রাম শব্দটা কাদের বলেন? কাদের? হরে কৃষ্ণ হরে রাম, তাই না? রাম হিন্দুদের এক দেবতার নাম। আজকে আমার মুসলিম সন্তান 95টা কবিতার মধ্যে এ পর্যন্ত একটা মুসলিম নাম পেল না, একটা মুসলিম মনীষীর নাম পেল না, কিন্তু প্রথমেই পেয়ে গেল তবলা, এরপরে পেয়ে গেল রাম খটাখট ঘেচাং ঘ্যাচ। আচ্ছা বলুন, রাম খটাখট ঘেচাং ঘ্যাচ এটার কি অর্থ আমরা বুঝবো, আর এটা আমাদেরকে কি শিক্ষা দিবে বলেন? আহা, রাম খটাখট ঘেচাং গ্যাস শিখাচ্ছি রামের শব্দ। মুহাম্মদ না, আবু বকর না, উমর না, উসমান না, আলী না, ফাতেমা না, আয়েশা না, খাদিজা না, মুসলিম মনীষীদের নাম না, আমরা শেখাচ্ছি কি রামের নাম। বলেন ঠিক কি না? আর একটা কবিতা আছে এর পরের কবিতা, তার নাম হলো নেমন্তন্ন, অন্নদা শঙ্কর রায়। যাচ্ছ কথা চাংরি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি? না বাবুজি, কিসের তবে ভোজন হবে? কিসের ভোজন? প্রসাদ ভোজন। আচ্ছা, প্রসাদ ভোজন কি কোনো মুসলিমদের খাদ্য তালিকার মধ্যে আছে? মুসলিমদের খাদ্য তালিকায় প্রসাদ নাই, অথচ আমার ক্লাস 4-এর 95টা ছাত্র যেখানে মুসলিম, তাদেরকে আমাদের খেজুরের নাম না শিখিয়ে, সাহরি না শিখিয়ে, ইফতার না শিখিয়ে, হালাল ফুড, হালাল খাবারের তালিকা না শিখিয়ে তাকে শেখানো হচ্ছে দেব দেবীর নামে উৎসর্গ করা খাবার, যেটা দেব দেবী খায় না ওইটাকে বরকতান তারা মানুষের মাঝে বিলিয়ে দেয়, এটাকে বলা হয় প্রসাদ। সেই প্রসাদ ভোজ আমার সন্তানের মুখে তুলে দিয়েছে। বলেন ঠিক কিনা? আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমরা যারা সিলেবাস রচনা করেছি বা করছি, আমাদের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আমরা বলবো 95 বা 90% মুসলিম ছাত্রদের সাথে আমরা এই জাতীয় সিলেবাস রচনা করে আমরা বেঈমানি আর গাদ্দারি করেছি। বলেন ঠিক কিনা? আমরা এই দেশের মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা আর আমাদের সন্তানদের হৃদয়ে ধাই ধবধব তবলা বাজাতে চাই না, রাম খটাখট ঘেচাং ঘ্যাচ শিখাতে চাই না, আর প্রসাদ ভোজন এটা শিখাতে চাই না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য সচেতন হতে হবে মুসলমান। আমাদের সন্তানদেরকে প্রাইমারি লেভেলে আপনাদের পাশে প্রতিষ্ঠিত মাদ্রাসা, নার্সারি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী হেফজখানা না পড়ান, হেফজখানায় তৃতীয় শ্রেণী পড়ার পর্যন্ত পড়াবার পরে আপনি 4-5 এর পরে নিয়ে যান, কমপক্ষে কালেমা শিখবে, হাদিস শিখবে, মাসআলা মাসাইল শিখবে, জানাজার দোয়া শিখবে, আদব ও আখলাকের ন্যূনতম একটা বেসিক ধারণা সে পেয়ে যাবে। আওয়াজ করে বলে ঠিক কিনা? সৃষ্টি করেছেন, বাকি সারা পৃথিবীর সকল মানুষের পিতামাতা আছে, ঈসা আলাইহিস সালামের শুধু পিতা নাই। আল্লাহ তাআলা কুদরতি ভাবে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে কুদরতি ভাবে ঈসা আলাইহিস সালামকে দান করেছেন। শুধু ঈসা আলাইহিস সালামের পিতা নাই, মা আছে। আর পৃথিবীতে সবার পিতামাতা, তাছাড়া কেউ আসতে পারেনি। এই জন্য পিতামাতা এক মহান নিয়ামত। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পিতামাতার মর্যাদা সম্পর্কে কি বলেছেন দেখেন। সূরাত বনী ইসরাঈল 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় রব্বে করিম ঘোষণা করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব, ওয়াকাদা রাব্বুক, তোমার রব ফয়সালা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র তোমরা সৃষ্টিকর্তার রবেরই ইবাদত করবা, আর ভিন্ন কারো উপাসনা, ভিন্ন কারো ইবাদত করবার সুযোগ নেই। রবের উপাসনা, রবের গোলামি, রবের দাসত্ব, রবের ইবাদত। এক রব। রব কয়জন বলেন? এক রব। রব কয়জন? এক রব। এক রবের গোলামি, এক রবের দাসত্ব, এক রবের ইবাদত, ভিন্ন কারো গোলামি, দাসত্ব, ইবাদত নয়। এই হুকুমের সঙ্গে সঙ্গে যেটা লাগিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, এত গুরুত্ব দিয়েছেন যে পিতা মাতার ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন যে রব তার গোলামির নির্দেশের সাথে লাগিয়ে দিয়েছেন পিতা মাতার হক সংক্রান্ত কথা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি অনুগ্রহের আচরণ, ইহসানের আচরণ, দয়ার আচরণ, অনুকম্পার আচরণ, খিদমতের আচরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। পিতা মাতা, তাদেরকে খিদমত করতে হবে। আজকে আমাদের জীবনের অবদান যেই পিতামাতার, যখন আমরা আমাদের বৈবাহিক জীবনে চলে যাই তখন একজন নতুন মানুষের সাথে পরিচয় হয়, ঠিক না? বৈবাহিক জীবনে গেলে নতুন একজন মানুষের সাথে পরিচয় হয়। সেই নতুন মানুষের সঙ্গে আমার সময়গুলো কাটতে থাকে, আমার কর্মক্ষেত্র আর আমার ঘরে আমার নতুন মানুষ। আচ্ছা বলুন তো, নতুন মানুষ বলতে আমি কাকে বুঝাচ্ছি? স্ত্রী। নতুন মানুষটি কে? স্ত্রী। বাবা মা যখন আমাকে নতুন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, এই নতুন মানুষটিকে পাবার পরে
কেন যেন আমি ব্যস্ত হয়ে পড়েছি, কেন যেন আমি আর আমার মা আমার বাবাকে খবর আগের মতো করে নিতে পারছি না, ঠিক না? আগে বাড়িতে ফিরলে আগে বাবার ঘরে মায়ের ঘরে যেতাম, মাকে সালাম করতাম, বাবাকে সালাম করতাম, বাবার খবর নিতাম, বাবা আপনি কেমন আছেন, অসুস্থ হলে আপনি ওষুধটা ঠিকমতো খেয়েছেন, মা আপনি কি ওষুধটা ঠিকমতো খেয়েছেন, আপনার ওষুধ কি শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে, না ঔষধ লাগবে, মা আপনার কি খাবার লাগবে, বাবা আপনার কি সেবা লাগবে, আমি সে খবরটা নিতাম, প্রতিনিয়ত নিতাম। বাড়িতে আসলে আমার মনটা ছুটে যেত মায়ের ঘরে, মনটা ছুটে যেত বাবার ঘরে। কি যে হলো, বাবা মা আমাকে এক নতুন মানুষের সাথে পরিচয় করে দেওয়ার পরে কেন যেন আস্তে আস্তে আমি বাবা মাকে ভুলে যাচ্ছি, তাই না? এখন ঘরে ফিরে আগে চলে যাই সেই নতুন মানুষের কাছে, তাকে দেখি, তার সাথে কথা বলি, কতদিন চলে যায় আর বাবার ঘরে যাওয়া হয় না, কত রাত চলে যায় একটু মায়ের কাছে যাওয়া হয় না, কত মাস চলে যায় বাবা মার আর একটু খবর নেওয়া হয় না। আওয়াজ করে বলেন, এটা বাস্তব না বা অবাস্তব? ভুলে গেছি। আচ্ছা বলুন তো, নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদেয় যে নিয়ামত, এই নিয়ামত কি কখনো ভুলে যাওয়া যায়? আপনার ঘরের আলমারির ড্রয়ারে 2 ভরি স্বর্ণ আছে, আপনার বিয়ের আগেও ছিল, আপনার বিয়ের পরেও আছে। আচ্ছা বলুন তো, আপনার আলমারির ড্রয়ারে রাখা 2 ভরি স্বর্ণকে বিয়ের আগে যেভাবে মনে রেখেছেন, বিয়ের পরেও সেটা ওইভাবে মনে আছে না নাই? বলেন না, আছে তো, ভুলে যান নাই আপনি? না, আমার ডয়ারে 2 ভরি স্বর্ণ রাখা আছে। আপনি বিয়ের আগেও স্বর্ণকে ভোলেন নাই, আপনি বিয়ের পরেও স্বর্ণকে ভোলেন নাই, ওটাকে যত্ন করে রেখে দিয়েছেন। বিবির সঙ্গে যখন গল্প করেন, জানো জানো আমার কাছে না 2 ভরি স্বর্ণ যত্ন করে রেখে দিয়েছি, আমি একটা সময় হলে তোমাকে গিফট করব, তোমাকে হাদিয়া দিব। ওই 2 ভরি স্বর্ণের কথা ভোলে না? তাহলে আপনার স্বর্ণ সম্পদ, সেটাকে আপনি ভোলেননি। আপনার 5 বিঘা জমির দলিল ডয়ারের মধ্যে আছে, বিয়ের আগেও ভোলেননি, বিয়ের পরেও ওই দলিলের কথা আপনি ভোলেননি। আপনার ব্যাংকে 50 লক্ষ টাকা আছে, আপনার ব্যাংকে 2 লক্ষ টাকা আছে, বিয়ের আগেও ওই 2 লক্ষ টাকাকে আপনি ভোলেননি, বিয়ের পরেও আপনি 2 লক্ষ টাকাকে ভোলেননি, ওটাও সম্পদ। কিন্তু দুঃখজনক বিষয়, বাবা মা নামক যে সম্পদটা আছে, এই সম্পদটাকে আপনারা বিয়ের আগে মনে রাখলেও বিয়ের পরে আর মনে রাখতে পারেন? বলেন, এটা বাস্তবতা আছে না নাই? আছে। বিয়ের আগে বাবা মাকে মনে রাখলেও বাবা মা নামক সম্পদটা বিয়ের পরে আমরা ভুলে যাই। এই জন্য মালিক বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে অনুগ্রহ, অনুকম্পা, দয়া এবং খিদমতের আচরণ করো। এখন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইহসানের মুআমালার পাশাপাশি আর 3টি কথা বলেছেন, খুব ভালো করে শুনবেন। কোরআনুল কারীম সূরাত বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। বাবা মার সঙ্গে যে আচরণগুলো আমরা করব, অনুগ্রহের আচরণ, দয়ার আচরণ, মায়ার আচরণ, ভালোবাসার আচরণ, খেদমতের আচরণ যেটা করব, এটার পাশাপাশি 3টি কথা আরো স্মরণ করিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তা। যদি তোমাদের পিতামাতা থেকে উভয়ে অথবা একজন তাদেরকে বার্ধক্যে পাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, 2 জনের একজন অথবা উভয়কেই যদি বার্ধক্যে পাওয়া যায়, ফালা তাকুল লাহুমা উফফিন, তোমরা কিন্তু কখনো সেই পিতামাতার সঙ্গে উফ শব্দ ব্যবহার করো না, বিরক্তিসূচক শব্দ বাবা মার সঙ্গে ব্যবহার করবে না। অনেক সময় আছে আমরা বাবা মার সঙ্গে বিরক্তিসূচক শব্দ ব্যবহার করি। বাবা হয়তো একটা কথা বারবার জিজ্ঞাসা করছে, বাবা হয়তো বারবার একটা বিষয় আমাকে বলছে, বার্ধক্যের কারণে সে কিছুটা স্মৃতিভ্রম হচ্ছে, কিছুটা দৃষ্টিশক্তি কমে গেছে, শ্রবণ শক্তি কমে যায় বার্ধক্যের কারণে। আরে বাবা, এটা তো তোমার জীবনেও আসবে, যদি তোমার হায়াত থাকে তুমিও দুর্বল হয়ে পড়বে, তাই না? আল্লাহ তাআলা তো আমাদেরকে দুর্বল থেকে সবল করেছেন, আবার সবল থেকে আমাদেরকে দুর্বল করে ফেলবেন। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। দুর্বল থেকে সবল করেছেন, আবার দুর্বল করে ফেলবেন।
তো আমার বাবা দুর্বল ছিল, সবল ছিল, আবার দুর্বল হয়ে গেছে, আমিও দুর্বল হয়ে যাব। সুতরাং আমার বাবার যে কোনো দুর্বলতায় আমি কখনো তার প্রতি বিরক্ত হয়ে উফ শব্দটি ব্যবহার করতে পারবো না। ওয়ালা তানহারহুমা, 2 নম্বরে বলা হয়েছে কখনো সেই বাবা মাকে ধমক দেয়া যাবে না। 3 নম্বর, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বাবা মায়ের সঙ্গে আপনি কাউলে করিম এটাকে ব্যবহার করবেন। কাউলে করিম কি? ভদ্রচিত বক্তব্য, ভদ্রচিত কথা, সম্ভ্রান্ত কথা, আদব সম্মিলিত কথা, মিষ্টি কথা, আদরের কথা, যত্নের কথা, প্রেমময় কথা, এটাকে বলা হয় কাউলে করিম। বাবা এবং মায়ের সঙ্গে যখন আমি কথা বলবো কাউলে করিম, ভদ্রচিত কথা, অভদ্রের মতো নয়, সম্মানসূচক শব্দ, প্রেমময় শব্দ, স্নেহের শব্দ, ভালোবাসার শব্দ, শ্রদ্ধার শব্দ, খিদমাতের শব্দ, সফট ইন স্পিচ, একদম নরম কথা, সুইট ইন স্পিচ, মিষ্টি কথা, এটা বাবা মার জন্য অপরিহার্য। মালিক বলছেন এইভাবে বাবা মার সঙ্গে কথা বলো, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে 3টি কথা, উফ বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, কথাটা হবে সম্মানসূচক শব্দের মাধ্যমে, সম্মানজনকভাবে তাদের সঙ্গে কথা বলতে হবে। এরপর ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বাবা মায়ের জন্য দোয়া, মোনাজাত, প্রার্থনা। কি বলবে? কুল, তুমি বলো, রব্বিরহামহুমা, হে আমার প্রতিপালক, আপনি অনুগ্রহ করুন, দয়া করুন আমার পিতামাতার প্রতি, কামা রাব্বায়ানি সগীরা, ওইরূপ অনুগ্রহ যেই রকম অনুগ্রহ তিনি আমাকে শৈশবে কৈশোরে ভূমিষ্ঠ হওয়ার পরে তারা করেছেন, যেরকম যত্ন নিয়েছেন, যেরকম গুরুত্বের সাথে আমাকে ভালোবেসেছেন, যত্ন নিয়েছেন, আমার প্রতি যেরকম যত্নশীল ছিলেন, যেরকম স্নেহশীল ছিলেন, আমার প্রতি যেরকম তারা গুরুত্ব দিয়েছেন, রব আপনি ওই রকম অনুকম্পা, দয়া আমার পিতামাতার উপরে করুন, বলেন সুবহানাল্লাহ। এটা দোয়া। আমরা আপনাদেরকে আজকে একটি প্রসঙ্গ শোনাই। পিতামাতা বেঁচে থাকলে আমরা এগুলো করলাম। অনেক বাবাজিরা বলবেন, হুজুর আমার পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াতে থাকাকালীন সময়ে তো আমি এই খেদমতগুলো করতে পারিনি, তার পাশে আসতে পারিনি, বসতে পারিনি, সেবা করতে পারিনি। হুজুর একটু প্লিজ বলুন যে পিতামাতা যদি কবর জগতে চলে যায় তাহলে তাদেরকে সেবা করার কোনো পথ, কোনো ওয়ে, কোনো নিজাম, কোনো পদ্ধতি আছে কিনা? প্রশ্ন হয় না বাবাজিরা? অনেক মুরব্বীরা বলবেন, হুজুর আমার বাবা মা তো কবরে চলে গেছে, তাদের জন্য সেবার কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ সম্মানিত সুধী, আমি আপনাদেরকে মিশকাত শরীফের 420 নম্বর হাদিস, অর্থাৎ 420 নম্বর পেজে এই হাদিসটি আছে, 420 নম্বর পৃষ্ঠার এই হাদিস। উসাইদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানাকে বর্ণনা করেছেন। عن أسيد الساعدي رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاءه رجل من بني سلمة قال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما بعد موتهما। সালিমা গোত্রের একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহ তাআলার নবী, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বা'দা মাউতিহিমা, পিতা মাতার মৃত্যুর পরে তাদেরকে খেদমত করার কোনো পথ, কোনো পন্থা, কোনো উপায়, কোনো নিয়ম, কোনো নিজাম আছে কিনা? হে প্রিয় নবী আপনি বলুন, পিতামাতা মাটির জগতে চলে গেছে, পিতামাতা কবর জগতে চলে গেছে, এখন আমি তাদেরকে কিভাবে সেবা করব, কোনো পথ আছে কিনা? ইসলাম এ ব্যাপারে কোনো পরামর্শ দিয়েছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম আছে, 5টি কাজ করতে হবে। কয় কাজ? 5 কাজ। আসসালাতু আলাইহিমা, 1 নাম্বার পিতামাতার জন্য দোয়া করতে হবে। সলাতের অর্থ যেরকম নামাজ, সলাতের অর্থ এরকম ভাবে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা, সলাতের অর্থ ওইরকম ভাবে দোয়া, সলাতের অর্থ জিকির, অনেকগুলো অর্থ আছে। এই জায়গাতে পিতামাতার জন্য দোয়া করা, এবং শ্রেষ্ঠ দোয়া যেটা আমরা আল্লাহ তাআলা শিখিয়েছেন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পিতামাতার জন্য দোয়া শিখিয়েছেন, যেটা আমরা একটু আগে বললাম, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করব। আরো
যত যত দোয়া আছে সেটা আমরা করব। এটা হলো মৃত্যুর পরে একটি কাজ, 5 কাজের প্রথম কাজ। 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, পিতামাতা চলে গেছে, তাদের জন্য মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। মালিক, আমার বাবা মাকে আপনারা ক্ষমা করে দিন। হে মালিক, আমার বাবা মা জীবদ্দশায় হয়তো নেক আমল করতে পারে নাই, হয়তো তার দ্বারা কোনো ভুলভ্রান্তি হয়ে গেছে, আমি তার সন্তান, আমি তার ওয়ারিস সূত্রে আপনার কাছে প্রার্থনা করছি। আকুতি মিনতি করে চোখের পানি ফেলে আপনারা দোয়া করবেন, মালিকের কাছে বলবেন, মালিক আমার বাবাকে আপনি মাফ করে দিন, আমার মাকে আপনি মাফ করে দিন। এটা 2 নাম্বার, মনে থাকবে। 3 নাম্বার ওয়া ইনফাযু আহদিহিমা, নিয়ে যাও তো বাবা, এগুলা তাতে রেখে চলে যাও, মনোযোগ নষ্ট হচ্ছে। 3 নাম্বার ওয়া ইনফাযু আহদিহিমা, পিতা মাতা যে বৈধ চুক্তিগুলো করে গেছে এই বৈধ চুক্তিগুলোকে সম্পাদন করা। পিতা মাতা কিছু বৈধ চুক্তি রেখে গেছে যা এখনো সম্পূর্ণ হয় নাই, এটা আপনার সন্তানের কর্তব্য হলো, আপনি সন্তানের কর্তব্য হলো এই পিতামাতার বৈধ চুক্তিগুলোকে সম্পাদন করে দেওয়া, এর দ্বারা পিতামাতার সেবা হয়। 3 নাম্বার। 4 নাম্বার ওয়া ইকরামু সাদিকাইহিমা, পিতা এবং মাতা, মা বাবার যে সমবয়সী বন্ধু বান্ধব আছে তাদেরকে পিতা মাতার মতো করে শ্রদ্ধা করা। বাবা নাই, বাবার বন্ধু আছে, মা নাই, মার বান্ধবী আছে, বাবার বন্ধুকে দেখলে বাবার মতো করে তাকে শ্রদ্ধা করা, তাকে দেখলে সম্মান করা, সালাম করা। মায়ের বান্ধবী আছে, তার অসুস্থতায় বিভিন্ন সময় তার খোঁজ খবর রাখা, তার জন্য কিছু পথ্য, কিছু হাদিয়া, কিছু তোহফা, এটা নিয়ে মাঝে মাঝে তাদের সান্নিধ্যে যাওয়া। বাবার মতো বাবার বয়সীকে দেখলে সালাম করা, শ্রদ্ধা করা, তার কাছ থেকে দোয়া নেওয়া। এই আমলগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলার নবী বলতেছেন তোমার বাবা কবর জগতে থাকবে, এই আমলের কারণে তোমার বাবার জন্য শান্তির ফয়সালা হবে। আজকে আমাদের যুব সমাজ তো বেঁচে থাকা বাবারই সম্মান করে না, আর বাবার বন্ধুকে সেটা তো তারা চেনেই না, ঠিক না? ও যুবক, তুমি এটা চিহ্নিত করে রাখো, তোমার বাবার কার সঙ্গে ভালোবাসা ছিল, তাকে তুমি শ্রদ্ধা করো। আজকে তো আমাদের যুবকদের চক্ষুটা 6 ইঞ্চির মধ্যে আর 4 ইঞ্চির মধ্যে একেবারে বদ্ধ হয়ে গেছে, ঠিক না? যুবকদের চক্ষুটা 6-3 ইঞ্চির মধ্যে আবদ্ধ হয়ে গেছে, তাকাবার সুযোগ পায় না, পথিককে চলে গেল দেখবার সুযোগ নাই, বাড়িতে মেহমান এসেছে, সেই মেহমান আসবার পরেও সেই মেহমানের সঙ্গে দেখা করবার সুযোগ নাই, বলেন ঠিক কিনা? বাসায় মেহমান একজন এসছে, এই উঠন্ত বয়সী এক মেহমান, একদিন পরে তার সঙ্গে দেখা, কি হয়েছে? আসবার পর থেকে নিয়ে শুরু করে 6x3, এই 6-3 ইঞ্চির মধ্যে সে চক্ষু রাখতে রাখতে সারা দিন রাত চলে গেছে যে তার সঙ্গে দেখা হয়নি। এই যে 6-3 ইঞ্চি আছে না বাবা, এটা আমাদের চক্ষুকে, আমাদের হাতকে, আমাদের দিমাগকে, আমাদের কল্পকে, আমাদের আত্মাকে, আমাদের ব্যক্তি সত্তাকে ছিনিয়ে নিয়েছে, ঠিক না? আমরা খবর নিতে পারছি না। এই জন্য বাবা এবং মায়ের বয়সী যারা আছে, তাদের বন্ধু বান্ধব যারা আছে, তাদের খোঁজ খবর রাখা, তাদেরকেও সম্মান করার দ্বারা পিতামাতার কবরে শান্তির ফয়সালা হয়, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইকরামু সাদিকাইহিমা, এটা ওয়াসিলাতুর রাহমিল্লাতী লা তুসিলু ইল্লা বিহিমা। 5 নাম্বার হলো পিতৃ এবং মাতৃকুলের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। পিতা মাতার আত্মীয়, পিতৃকুলের আত্মীয় এবং মাতৃকুলের আত্মীয়দের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আজকে আমরা কিন্তু আমাদের পিতৃকুলের আত্মীয়দের খবর রাখি না, মাতৃকুলের আত্মীয়দের খবর রাখি না, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুর রাদ 13 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘোষণা করেছেন। কি ঘোষণা করলেন? ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة وأولئك لهم سوء الدار। যে ওয়াদা ভঙ্গ করবে এবং যারা আত্মীয়তার সম্পর্ক যেটা আল্লাহ রক্ষা করতে বলেছেন সেই সম্পর্ককে যারা নকশ করবে, ভেঙে ফেলবে, আল্লাহ তাআলা যেই নির্দেশ করেছেন তোমরা আত্মীয়দের সম্পর্ক রক্ষা করো, সেই সম্পর্ককে যারা ছিন্ন করবে, আল্লাহ তাআলার চুক্তিকে ভঙ্গ করবে। 2 কথা, আল্লাহ তাআলার চুক্তিকে ভঙ্গ করবে, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সেটাকেও রক্ষা করবে না। 2 শাস্তি। উলাইকা লাহুমুল লা'না ওয়া উলাইকা লাহুম সুউদ দার। আল্লাহ তাআলা
তাআলার পক্ষ থেকে জীবদ্দশায় তার উপর অভিসম্পাদ আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপরে লানত আসবে, আর আখিরাতের জগতে তার জন্য ভয়ঙ্কর শাস্তির ঠিকানা ধার্য করা হবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা ইসলামের একটা অনিবার্য বিধান। সম্মানিত সুধী, তাহলে 5 কাজ পেয়েছি। 1 নাম্বার, আবার বলছি আমি আপনাদেরকে, 1 নাম্বার পিতা মাতার জন্য, ভাই এখানে আর নড়াচড়া না করি প্লিজ, অনুগ্রহ করে বলতেছি, এখানে আর নড়াচড়া করবেন না, সবার দৃষ্টি ওইদিকে চলে যাচ্ছে, মনোযোগ নষ্ট হোক যেন না হয়। শেষ দিকে, আমি আলোচনা শেষের দিকে চলে আসছি। 1 নাম্বার, ওই সাহাবী এসে জিজ্ঞাসা করলেন পিতা মাতা কবর জগতে চলে গেছে, তাদের সেবা কিভাবে করব? 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা। 2 নাম্বার আল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার ওয়া ইনফাজু আহদিহিমা, তাদের বৈধ চুক্তিগুলোকে সম্পাদন করা। 4 নাম্বার হলো ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসিলু ইল্লা বিহিমা, পিতৃ এবং মাতৃকুলের আত্মীয়দের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। 5 নম্বর হলো ইকরামু সাদিকাইহিমা, পিতা এবং মাতার বন্ধু বান্ধবদেরকে সম্মান করা। এই 5 কাজ যদি করা যায়, পিতা মাতার কবর জগতের মধ্যে মালিকের পক্ষ থেকে শান্তির ফয়সালা হয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই পিতা মাতা, তাদের জন্য আমাদেরকে এই নির্দেশগুলো মালিক করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মা আর বাবা, এটার মধ্যে আবার মায়ের ফজিলতটা দেখেন। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ তাআলার রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মানের হকদার কে? সকলে বলুন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মানের হকদার কে? উত্তর আমি বলতেছি আপনাদেরকে। আমার ক্যামেরা ভাইয়ের, আপনারা যারা আসছেন, আপনারা যদি আমার ভিডিও মানে আলোচনাকে রেকর্ড করেন তাহলে শর্ট টাইম, আর যদি না করেন তাহলে পরের বক্তা আসলে করেন, হ্যাঁ ইনশাআল্লাহ। অনেক বিরক্ত হয়েছি, আর না। কি বললাম? পৃথিবীতে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতেছেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ তাআলার রাসূল, পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা পাওয়ার হক কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, ও আমার সাহাবী, পৃথিবীতে সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হক হলো তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, ও আল্লাহ তাআলার নবী, 2 নম্বরে মায়ের পরে কার বেশি হক, যাকে সম্মান করা হবে? রাসূল বললেন, সুম্মা উম্মুক, তোমার মা, আবারও তোমার মা। এরপরে আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে? রাসূল বললেন, সুম্মা উম্মুক। 3 নম্বরেও আল্লাহ তাআলার নবী বলতেছেন, এরপরেও তোমার মা, প্রথমবারে তোমার মা, 2 নম্বরে তোমার মা, 3 নম্বরে তোমার মা। পৃথিবীর মধ্যে যত মানুষকে সম্মান করা হবে, সবচেয়ে বেশি সম্মানের যোগ্য, সবচেয়ে বেশি মহব্বতের যোগ্য, সবচেয়ে বেশি প্রেম পাওয়ার যোগ্য, সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার যোগ্য 1 নম্বরেও মা, 2 নম্বরেও মা, 3 নম্বরে মা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, হে আল্লাহ তাআলার রাসূল, এরপরে কে? 4 নম্বরে আল্লাহ তাআলার নবী বলতেছেন, সুম্মা আবু, 4 নম্বরে হলো তোমার পিতা, 4 নম্বরে হলো তোমার বাবা। বলেন সুবহানাল্লাহ। মা কি জিনিস? মা তো এক আজীব জিনিস। মায়ের হক প্রথমে 3 বার করে কেন উল্লেখ করলেন? আপনাদেরও প্রশ্ন হতে পারে, আপনাদেরও প্রশ্ন হতে পারে যে মায়ের হক 3 বার কেন বললেন? প্রশ্ন হয় কিনা ভাই? এই যুবকেরা বলো, বিবি পেয়ে, স্ত্রী পেয়ে মা বাবাকে ভুলে যাবা? কশ্চিন কালেও না। মা হলো তোমার জান্নাত, বাবা হলো তোমার জান্নাত। এই সম্পদকে আমরা হারাবো না। প্রশ্ন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের হককে প্রথমে 3 বার কেন উল্লেখ করলেন? বাবাকে কেন 4 নম্বরে নিলেন? প্রশ্ন হয় না? এই প্রশ্নের উত্তর হলো, মা 3টা জায়গার মধ্যে সন্তানের জন্য মেহনত করে। কয় জায়গায় মেহনত করে? মা সন্তানের জন্য 3 জায়গায় মেহনত করে। 1 নাম্বার, যখন মায়ের ঔরসে সন্তান আসে, গর্ভে সন্তান আসা থেকে শুরু করে 9.5 মাস, 10 মাস পর্যন্ত মা সন্তানের জন্য কষ্ট করে, করে না? 10 মাস কি বাবা পেটে রাখে না মা?
আল্লাহু আকবার। কত যে কষ্ট, রাত নাই বিরাত নাই, ঘুমাতে পারে না, কষ্ট, চলতে পারে না, ফিরতে পারে না। দিন যায়, আস্তে আস্তে শরীরটা ভারী হয়, আস্তে আস্তে পেটটা ভারী হয়, সন্তানটা ভেতরে বড় হয়, নড়াচড়া করে, একটু ঘুমাবে পেটের মধ্যে নড়াচড়া করে ওঠে, পেইন হয়, আবার এটা হয় সেটা হয়, কত রকমের ঝামেলা। সন্তানটা ঠিক সেটিং ঠিক মতো হচ্ছে কিনা, সন্তানটা ঠিক মতো মানে জন্মভূমিষ্ঠ হওয়ার সেই কার্যক্রমটা ঠিক মতো চলছে কিনা। একটা মা 9.5 মাস 10 মাস পর্যন্ত সন্তানের জন্য যেই কষ্টটা করে, ওই কষ্টটা একজন বাবাকে করতে হয় না। 1 নম্বর কষ্ট মায়ের। 2 নম্বর, একজন মা যখন একটা সন্তানকে ভূমিষ্ঠ করে, একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয়, এই মুহূর্তটা এত ভয়ঙ্কর ও কঠিন সময়, এবং এটা এমন একটা ঝুঁকিপূর্ণ সময়, যেই ঝুঁকিটা, যেই কষ্টটা পৃথিবীর কোনো বাবাকে নিতে হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জন্মের সময় যে কষ্টটা, যে যাতনাটা, যে পেইন, যে ব্যথা, যে ঝুঁকি, এটা কি পৃথিবীর কোনো বাবাকে নিতে হয়? হয় না, কোনো বাবাকে নিতে হয় না। কত মা যে চলে যায়। আমার এক আত্মীয় এই 4-5 দিন আগে দুনিয়া থেকে চলে গেছে। বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, ভূমিষ্ঠ হবার পরে বাস তারপর থেকে মা অসুস্থ, বাস সন্ধ্যার দিকে সে দুনিয়া থেকে চলে গেছে। হাসপাতালে নেওয়া হয়েছে, বাস সেখানে যাবার পথেই ডেথ, মারা গেছে একটা মা। কোনো মা যদি ভূমিষ্ঠকালীন সময়ে, সন্তান ভূমিষ্ঠ করবার কালে, প্রসবের কালে যদি কোনো মা দুনিয়া থেকে চলে যায়, সেই মা হলো শহীদের মর্তবা পাবে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্তবা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নবী মায়ের মর্যাদাকে 3 বার উল্লেখ করেছেন। প্রথম নম্বরে, যেহেতু মা গর্ভে 9.5 থেকে 10 মাস কষ্ট করে ধারণ করেন, এই জন্য মার ফজিলত বলা হয়েছে। 2 নম্বরে, একটা মা জীবন ঝুঁকি নিয়ে, একটা মা পেইনের কষ্ট যাতনাকে সহ্য করে একটা সন্তানকে ভূমিষ্ঠ করে, এই জন্য 2 নম্বরে মায়ের হককে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর 3 নম্বরে, একটা মা সন্তানকে ভূমিষ্ঠ করবার পরে 2 বছর পর্যন্ত ওই সন্তানকে দুগ্ধদান করতে হয়। বলেন ঠিক কিনা? কয় বছর? হাউলাইনি কামিলাইন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাউলাইনি কামিলাইন। একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে 2 বছর দুগ্ধ দান করতে হয়। দুধটা আসে কোথা থেকে? মায়ের শরীর। আল্লাহ তাআলা মায়ের শরীরে ওই শিশুর খাদ্য সৃষ্টি করেন। আহা, মায়ের শরীরের রক্তকে আল্লাহ তাআলা সিস্টেম করে, পিউরিফাই করে, শোধন করে, ওই রক্তকে আল্লাহ তাআলা খাদ্য আকারে রূপায়িত করে, ব্লাডের রক্তের কালারকে দূরীভূত করে, সেটাকে শুভ্র রং দিয়ে মানুষের উপযোগী খাদ্য হিসাবে একটা শিশুর জন্য উপযোগী করে মালিক কুদরতি ভাবে এটাকে মায়ের স্তনে দান করেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যেই মায়ের স্তনে দুধ আসে না, ওই সন্তানের প্রতিপালনের যে কত কষ্ট, এটা একজন ওই মা আর ওই বাবাই জানে, যেই মায়ের স্তনে দুধ আসে না। বলেন ঠিক কিনা? কত খরচ। কেনা দুধ কিনতে হলে ব্যাস কত টাকা দিয়ে দুধগুলো কিনতে হয়, প্রসেস করতে হয়। গভীর রাত্রে উঠেছে দুধের জন্য, কান্না করে উঠেছে বাচ্চা, ওদের ক্ষুধা তো ঘন ঘন লাগে, বারবার ক্ষুধা লাগে, 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা পরেই ক্ষুধা লেগে যায়। এই বারবার আপনাকে ওটাকে রেডি করতে হয়, খাওয়াতে হয়। আর মালিক যদি স্তনের মধ্যে এটা তৈরি করে দেন, ঘুমের মধ্যে মাটা ধরে দেয়, শিশুর মুখে খাবারের তুলে দেয়, বাস বাচ্চা ঘুমায় আর খায়, মাও একটু একটু করে বিশ্রাম নেয়। আল্লাহ তাআলার কুদরত। একটা মা 2 বছর পর্যন্ত এই শিশুকে নিজের রক্তকে দুগ্ধ করে মালিকের পক্ষ থেকে শিশুর পিছনে শ্রম দেয়, শিশুকে কোলের মধ্যে রেখে, আগলে রেখে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, যত্ন দিয়ে, প্রেম দিয়ে, দোয়া দিয়ে একটা শিশুকে ক্রমে ক্রমে বড় করে তোলে। এই জন্য আল্লাহ তাআলার নবী 3 নম্বরে বলেছেন সুম্মা উম্মুক, তোমার মায়ের হক 3 নম্বরেও। 3টি বিপদ ঘাটি, 3টি কষ্টের ঘাটিকে অতিক্রম করবার কারণে একজন মায়ের হক একজন পিতার উপরে 3 ধাপ দেওয়া হয়েছে। এরপরে পিতার হককে তুলে দেওয়া হয়েছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মায়েদের কত কুরবানি। সম্মানিত সুধী, সেই পিতা সেই মাতা, তাদের সেবা। আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাচ্ছি। এটা বাবা মা সম্পর্কে আপনাদেরকে শোনালাম। গল্পে গেলে পরে আমি আর 10 মিনিটে শেষ করতে পারবো না। আমার আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটাকে শেষ করবো। সম্মানিত সুধী, এটা বাবা মা। বাবা মায়ের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। স্ত্রীকে পেয়ে, নতুন মেহমানকে পেয়ে, নতুন জীবন সঙ্গিনীকে পেয়ে আমরা কি আমাদের বাবা মাকে ভুলে যাব? ভুলবো? ইনশাআল্লাহ বাবা মার আমরণ সেবা করবো। কারা কারা একটু হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি আমাদের হাতগুলোকে পিতামাতার সেবার জন্য উৎসর্গ করে নিন। আমিন। সেবা করবো ইনশাআল্লাহ। যাদের বাবা মা নাই তাদের সূরত বলে দিয়েছি, 5 সূরত। বাবা মা নাই যাদের, তাদের কয় সূরত? 5 সূরত। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে সন্তানের হক নিয়ে 2টি কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবা। একটা
সন্তান যখন ঔরসে আসবে তখন তার অনেকগুলো হক আছে, আমি খুব সংক্ষেপে বলতেছি। 1 নাম্বার, একটা নবজাতক যে আসবে, একটা শিশু জন্ম নিবে, তার 1 নাম্বার হক হলো একটা ভালো মা। কি বলেন? 1 নাম্বার কি? একটা ভালো মা। সন্তানের 1 নাম্বার হক একটা ভালো মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, আলা উখবিরুকা বিখাইরি মা ইয়াক্তানিজুল মারউ আল মারআতুস সালিহা ইযা নাযারা ইলাইহা সাররাতহু ওয়া ইযা আমারাহা আতাআতহু ওয়া ইযা গাবা আনহা হাফিজাতহু ফি মালিহা ওয়া নাফসিহি। আল্লাহ তাআলার নবী ঘোষণা করতেছেন, ও সাহাবী, হে বৎস, আমি কি তোমাকে সবচেয়ে দামি সম্পদের খবর দিব না? যেই দামি সম্পদ মানুষ গুছিয়ে রাখে, সেই দামি সম্পদের মধ্যে আরো দামি সম্পদ, সেই সম্পদের খবর কি আমি তোমাকে দিব না? আচ্ছা বলুন তো, পৃথিবীতে মানুষ যে দামি দামি সম্পদ গুছিয়ে রাখে, এই গুছিয়ে রাখা সম্পদের মধ্যে আল্লাহ তাআলার নবী যেই সম্পদের কথা বলতে চাচ্ছেন, সেই সম্পদটা কি বলুন তো? স্বর্ণ, রৌপ্য, জমি জমার দলিল, আর অন্যান্য সম্পদ? না না, আল্লাহ তাআলার নবী বলতেছেন, ও সাহাবী, আমি কি তোমাকে খবর দিব না? পৃথিবীতে মানুষ সবচেয়ে দামি যেই সম্পদটা গুছিয়ে রাখে, পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ যেটা মানুষ গুছিয়ে রাখে, সেটা হলো আল মারআতুস সালিহা, একজন দিনদার রমণী, একজন দিনদার রমণী, একজন সতী সাধবী রমণী। এইটা হলো মানুষের সবচেয়ে দামি সম্পদ। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে দামি সম্পদ আল মারআতুস সালিহা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, আসমান সম্পদ, জমিন সম্পদ, পাহাড় পর্বত, নদী নালা খাল বিল সম্পদ, অক্সিজেন সম্পদ, মানব সম্পদ, এটা সম্পদ সেটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো একজন নেককার রমণী। বলেন সুবহানাল্লাহ। একটা সূর্যের চেয়েও দামি একজন নেককার রমণী, একটি চন্দ্রের চেয়েও দামি একটা নেককার রমণী, আপনার হাজারো বিঘা জমির চেয়ে দামি একটা নেককার রমণী, আপনার জীবনের অক্সিজেনের চেয়েও দামি একজন নেককার রমণী। পৃথিবীতে যত সম্পদ আছে, যত গ্রহ তারা নক্ষত্র রাজি আছে, যত দামি দামি সম্পদ আছে, হীরা মাণিক্য জহরত যত কিছু আছে না কেন, সব সম্পদের মধ্যে সেরা সম্পদ হলো আল মারআতুস সালিহা, একটা রমণী। কেমন রমণী? দিনদার রমণী। বলেন সুবহানাল্লাহ। দিনদার রমণীর আলামত এই হাদিসে 3টি বর্ণনা করা হয়েছে। 1 নাম্বার, ইযা নাযারা ইলাইহা সাররাতুহু। দিনদার রমণীর 1 নাম্বার আলামত, যখন ওই রমণীর দিকে কোনো স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে, তখন স্ত্রী তার প্রেমময় চেহারা দিয়ে, স্ত্রী তার লাবণ্যময় চেহারা দিয়ে, স্ত্রী তার হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে, স্ত্রী তার আনন্দঘন চেহারা দিয়ে স্বামীকে আনন্দিত করবে। বলেন সুবহানাল্লাহ। ইযা নাযারা ইলাইহা সাররাতুহু, যখন স্বামী স্ত্রীর দিকে তাকাবে, তাকানোর সঙ্গে সঙ্গে স্বামীর সকল ক্লান্তি, সকল শ্রান্তি, স্বামীর সকল দুঃখগুলো মুছে যাবে স্ত্রীর হাস্যোজ্জ্বল চেহারা দেখে। বলেন সুবহানাল্লাহ।